হিসাবের বই, এটাই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। যে সৎকর্ম করেছে তার বই ডান হাতে দেওয়া হয়। সে আনন্দে বলে ওঠে, নাও পড়ো আমার হিসাব। আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসেব দিতে হবে। আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে, পেছন দিক থেকে। সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে, হায় আফসুস, যদি আমাকে বইটা না দেওয়া হতো, যদি আমি আমার হিসেব না জানতাম। তখন মানুষ ভয়ে হতাশায় মিথ্যা বলল, ইয়া রব, আমি কিছুই করি নাই, ইয়া রব, আমি জানতাম না, ইয়া রব, আমি নির্দোষ, ইয়া রব, এটা আমার ছিল না, আমি খেয়াল করিনি। তখন আল্লাহ বললেন, মিথ্যা বলো না, তোমরা সত্য লুকাতে পারবে না, সবকিছু লেখা আছে, সবকিছু সংরক্ষিত আছে। তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো, কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো। মুখ নেই, কিন্তু শব্দ আসে, ইয়া রব, এই হাতে সে টাকা চুরি করেছে, ইয়া রব, এই হাতে সে হারামে হাত দিয়েছে, ইয়া রব, এই হাতে সে জুলুম করেছে। পা সাক্ষ্য দিল, ইয়া রব, এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে, ইয়া রব, এই পা দিয়ে সে গিয়েছে জুলুমে, ইয়া রব, এই পা দিয়ে সে যায়নি মসজিদে। চোখ জানালো, ইয়া রব, এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে, ইয়া রব, এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। কান বলে উঠল, ইয়া রব, এই কান দিয়ে সে হারাম শুনেছে, ইয়া রব, এই কান দিয়ে সে গীবত শুনেছে। জিভা বলে উঠল, ইয়া রব, এই জিভা দিয়ে সে মিথ্যা বলেছে, ইয়া রব, এই জিভা দিয়ে সে গীবত করেছে, ইয়া রব, এই জিভা দিয়ে সে গালাগাল করেছে। মানুষ হতবাক হয়ে গেল, নিজের অঙ্গ প্রত্যঙ্গই তাকে ধোঁকা দিচ্ছে। তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা উত্তর দিল, আল্লাহ, যিনি সব কিছুকে কথা বলান, তিনি আমাদেরও কথা বলালেন। এভাবে সত্য প্রকাশ হয়ে গেল পুরোপুরি। কিছুই আর গোপন থাকল না। সে আর মিথ্যা বলতে পারল না, সে আর অস্বীকার করতে পারল না, কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে।